শুহাদা লিল্লাহ। ও ঈমানদার, তুমি যখন বিচার করবা, ন্যায় বিচার করবা, আর ন্যায় বিচার করার জন্য আমি আল্লাহর রাস্তায় দাঁড়ায়া যাবে। ন্যায় বিচার করতে গেলে তোমার মার বিরুদ্ধে যদি যায়, বাবার বিরুদ্ধেও যদি যায়, তোমাকে অবশ্যই ফাহকুম বাইনান নাস বিল হক, অবশ্যই তোমাকে ন্যায় বিচারটাই করতে হবে। বাবা ঠিক না বেঠিক? ও ভাইরা, তাহলে ন্যায় বিচার কিভাবে করতে হবে? এইবার এই কোরআনের আয়াত মার বিরুদ্ধে যাক, বাবার বিরুদ্ধে যাক, সন্তানের বিরুদ্ধে যাক, ন্যায় বিচার করতে হবে। আল্লাহ বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মনে রেখো, দুনিয়ায় ক্ষমতার লোভে পড়ে তোমরা এইটাকে ওইটা করতে পারবা, সত্য মিথ্যা বানাইতে পারবা, মিথ্যাকে সত্য বানাইতে পারবা। মনে রেখো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল বিচারকের বিচারক কিন্তু একজন আছে, তিনি হলেন আমার আপনার রব। এই আয়াতের ব্যাখ্যায় আরেকটা হাদিস দেই, আমি কিন্তু ভেঙ্গে ভেঙ্গে বুঝাবো। আরেকটা ব্যাখ্যা, সেটা কি? বাবা সন্তানের বিরুদ্ধে চলে যাবে, সন্তান বাবার বিরুদ্ধে চলে যাবে, কিন্তু ইসলাম যে আইন বলেছে সেই আইনের উপরে থাকতে হবে, অটল থাকতে হবে, সোজা কথাই বলতে হবে, সিধা কথাই বলতে হবে, বাঁকা বলার সুযোগ কেন নাই? একজন মহিলা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন একজন প্রেসিডেন্ট। কে ছিল? প্রেসিডেন্ট। এখন উনার কাছে একজন মহিলা যায়, বলতেছে, হুজুর, আমার ঘরে একজন মহিলা এসে, একজন যুবক আসে আমার ঘরে। কে আসে? একজন যুবক। সে আমাকে বিরক্ত করে, আমার তো শক্তি নাই, আমার কেউ নাই, আমার কিছু করার নাই, আপনি এর একটা ব্যবস্থা নেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তিনি ওই মহিলাকে বললেন, মা, তুমি একটা কাজ করো, আগামীকাল তোমার ঘরের বাতিটা বন্ধ করে রাখবে। কি করে রাখবে? বন্ধ করে রাখবে। এতটুকুই বললো, বন্ধ করে তুমি ঘুমাবে, বাকিটা আমি দেখবো ইনশাল্লাহ। এখন ওই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ধারালো একটা তরবারি নিয়ে ঘরের আড়ালে ঝোপের দ্বারে দাঁড়িয়ে আছে প্রেসিডেন্ট। এখন লাইট বন্ধ করা। যখনই ওই যুবকটা প্রতিদিনের ন্যায় ঘরের মধ্যে ঢুকছে, ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তার হাতে তরবারি দিয়ে একটা কোপ দিয়ে তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ, আস্তে কর। আরে ভাই, সুবহানাল্লাহ বললেও তো লস না লাভ? এই যে ইউনিয়ন ভিত্তিক নির্বাচন হয়, বা এখন যে জাতীয় সংসদ নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, এখন তো মার্কা কইতে কইতে ফেনা উঠে ফেলতেছে, অনেকে স্ট্রোক করে মরেও যাচ্ছে, কোনো সব নাই এটার ভিতরে। অথচ এখানে বসে আছে, আল্লাহ রহমত নাজিল হচ্ছে। আল্লাহু আকবার বলেন। বাঙালি যেখানে আপনার ফ্রি পায় আলকাতরাও খায়, একটু বলাই লাগবে, না বললে হবে না। বাবা, এই যে এখানে যতক্ষণ বসে আছেন না, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে শ্বাস প্রশ্বাসে আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় প্রতিটা সেকেন্ডে 10টা করে নেকি লিখে দিচ্ছে। এরপরে রাত যত গভীর হবে, আল্লাহর রহমত তত এখানে বর্ষণ হবে। এই মাহফিল কাল হবে না। গত বছর যারা এখানে ছিল তাদের মধ্যে আজকে অনেকেই নাই। আজকে যারা মাহফিলে আছেন আগামী বছর থাকবেন এমন কোনো গ্যারান্টি নাই। এমন কি হয়ে যেতে পারে আজকের এই মাহফিলটি তোমার জন্য শেষ মাহফিল, আবার হয়ে যেতে পারে এই মাহফিলের উসিলায় আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিতে পারে। আজকে মাহফিলে যুবকের সংখ্যা বেশি দেখা যাচ্ছে, একজন মানুষও ওঠে নাই, ছাতুক পাখির মতো তাকিয়ে আছে। আমার জন্য নাকি আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের জন্য? যারা বলেন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? এখন কি করলেন? তরবারি দিয়া একটা কোপ দিয়া আলাদা করে দিয়েছে। আলাদা করে দেওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। ওই মহিলা জবাব দিয়ে দিলেন, ও সুলতান মাহমুদ গজনবী, তরবারির আঘাতে আপনি তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন।
মাথাটা আলাদা করার পরে তার চেহারাটা দেখার পরে আপনি আলহামদুলিল্লাহ বললেন, কারণটা কি আমরা তো বুঝতে পারলাম না। ওই ইমাম গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার মা, আমি চিন্তা করেছিলাম আমি হলাম এই দেশের প্রেসিডেন্ট, আমি হলাম এই দেশের প্রধানমন্ত্রী, আমার ছেলে ছাড়া, আমার কোনো আত্মীয় ছাড়া তোমার শরীরে কেউ আঘাত করতে পারে না, তোমার সঙ্গে খারাপ কাজ করতে পারে না, কারণ এই দেশে কার আর বুকের পাটা আছে তোমাদের আমার সন্তান ছাড়া। এই জন্য আমি চিন্তা করেছিলাম হয়তো আমার কোন সন্তান তোমাকে আচরণ করতে পারে, খারাপ আচরণ করতে পারে, যার কারণে আমি লাইট লিবাইয়া দিয়েছি, যাতে ওই সন্তানের দিকে তাকাইয়া আমার আল্লাহর ভয় আমার অন্তরে আসে এবং সন্তানের প্রতি কোনো মহব্বত যেন বাবার পয়দা না হয়, আল্লাহর আইন যেন সঠিকভাবে পালন করতে পারি, এই জন্যই আমি লাইট লিবাইয়া দিতে বলেছি। আর যখন তুমি লাইটটা দিয়েছো আমি তাকাইয়া দেখলাম এটা আমার সন্তান না, এটা আমার সন্তান না রে, যার কারণে আমি শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে বললাম আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার চিন্তা করে দেখেন কিভাবে তারা আল্লাহর আইন বাস্তবায়ন করেছে, কিভাবে তারা ন্যায় বিচার করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে যত মুহাদ্দিসগণ কেরাম ছিল তারাও বলেছে একজন আইন, একজন জজ, একজন ব্যারিস্টার তখনই ন্যায় বিচার করতে পারবে যখন ওই ন্যায় বিচারকের মধ্যে দুইটা ফর্মুলা আসবে, দুইটা থিওরি আসবে, দুইটা বিষয় আসবে, ওই বান্দা তখনই ন্যায় বিচার করবে। আর ওই দুইটা ফর্মুলার নাম হলো, একটা হলো তাকওয়া আর একটা হলো মুজাহাদা, একটা হলো তাকওয়া আর একটা হলো মুজাহাদা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সমাজে তো তারাই ন্যায় বিচার করতে পারবে কারা, যাদের মধ্যে তাকওয়া আছে। সমাজে তো তারাই ন্যায় বিচার করতে পারবে কারা, যাদের মধ্যে মুজাহাদা আছে। এখন তাকওয়া কি মুজাহাদা কি, তাকওয়া কি মুজাহাদা কি, এখন ন্যায় বিচার করার ক্ষেত্রে ওয়াজটা বুঝাইতে গেলে এই প্রকার লাগবে কি লাগবে না?